নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মুখরোচক বাঁধাকপির রেসিপি। বাচ্চারা কিন্তু বাঁধাকপি খেতে চায় না বা অনেকেই খেতে চায় না। এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা ভালো হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তার সঙ্গে নিয়েছি দুটো টমেটো। এখন দেখুন, এদিকে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এই বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে পারেন, তবে কিন্তু সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। সঙ্গে একটা টমেটো দিয়েছি, আর দিয়েছি অল্প করে একটু জল। খুব বেশি জল দেবেন না, কারণ বাঁধাকপির নিজস্ব একটা জল আছে, সেই কারণে অল্প করে জলটা দিতে হবে। তারপরে এখানে দিয়েছি একটু লবণ, তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। দেখুন কতটা জল দিয়েছি, এইভাবে জলটা দিতে হবে। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি লাগিয়ে দিতে হবে। দুটো সিটি যখন হয়ে যাবে তখন প্রেসার কুকারটা এইভাবেই রেখে দিতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে। তো দেখুন, এখানে প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এই বাঁধাকপিগুলোকে তুলে নিয়েছি, সঙ্গে টমেটো দেখুন একদম খোসাটা ছেড়ে দিয়েছে। খুব বেশি জল ছিল না প্রেসার কুকারের মধ্যে। এখন বাঁধাকপিটাকে এইভাবে কেটে নেব। প্রথমে যে মোটা এই যে শীষের মতন আছে শক্ত, এটাকে বাদ দেব। এটা বাদ না দিলেও হয়, তবে আমি কিন্তু বাদ দিয়েছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। এটাকে বাদ দেওয়ার পর তারপরে বাঁধাকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তার আগে দেখুন, টমেটোর খোসাটা তুলে নেব, তুলে কিন্তু ফেলে দেব। এখন বাঁধাকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। বাঁধাকপি এইভাবে যদি রান্না করে না থাকেন, তাহলে বাঁধাকপিটাকে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। আর এই শীতের শুরুতে এইভাবে বাঁধাকপি রান্না করে খেলে পুরো শীতটাই কিন্তু এইভাবেই খেতে হবে, এতটা টেস্টি হয়। তো দেখুন, বাঁধাকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে টমেটোকেও। এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, এখন বাঁধাকপিটাকে বেটে নিতে হবে। তো মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি, পুরোটা দেব না, কারণ পুরোটা ধরবেও না। দুইবারে বাঁধাকপিটাকে বেটে নেব, তবে এখানে জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই দেখুন এইভাবে বাঁধাকপিটাকে বেটে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে খুবই অল্প করে কালো জিরে, খুবই অল্প দিয়েছি। দেখুন, দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন এই লঙ্কা দুটোকে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণ কিন্তু বাড়িয়েও নিতে পারেন, যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা নিয়ে নেবেন। তো দেখুন, ঝাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা ঝাল তুলে রেখেছি, পরে ব্যবহার করব। আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এখন পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, এখানে আপনারা যদি পেঁয়াজ দিতে না চান, যদি নিরামিষ দিনে করতে চান, তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। তো দেখুন, পেঁয়াজটা এইভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে, অথচ পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে। তো এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি।
এই রেসিপিতে টমেটোটা একটু বেশি দিতে হবে। আমি আগে একটা টমেটো দিয়েছি আর এই যে এখন একটা টমেটো দিয়েছি। যেহেতু রেসিপিটা মুখরোচক হবে, টক ঝাল মিষ্টি সব, সেই জন্যই টমেটোটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়েছি এখানে লবণ। লবণটা একটু কম দিতে হবে, মানে যতটা প্রয়োজন তার থেকে সামান্য একটু কম দিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন খুব ভালো করে লো ফ্লেমে এইভাবে 1-1.5 মিনিট কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা বাঁধাকপি। পুরোটা বাঁধাকপি এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এইভাবে 2 মিনিট বাঁধাকপিটাকে রান্না করতে হবে। এদিকে বন্ধুরা আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি 1/2 চামচ হলুদ সর্ষে, তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ পোস্ত। এখন এগুলোকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে, যেহেতু অল্প মশলা সেই কারণে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে মশলাটা একদম স্মুথভাবে পেস্ট হয়। তারপরে দিয়েছি অল্প করে একটু আদা আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি আগেও বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, আবারও 2টো কাঁচা লঙ্কা দেবো পরে, সেই কারণে এখানে একটা দিয়েছি। একটু জল দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই কারণেই বলেছিলাম লবণটা একটু কম দিতে, কারণ মশলার সঙ্গেও লবণ দিয়ে বেটে নিলে তাহলে আর এই সর্ষেটা তেতো হয় না। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি, অনেকটা শুকিয়েছে। এখন এখানে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণ এখানে মটরশুঁটি। যেহেতু শীতের সময় মটরশুঁটি দিলে খেতে ভালো লাগবে, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, সেই কারণে পরে দিয়েছি। আপনারা যদি ফ্রেশ করেন তাহলে মশলার সঙ্গে মটরশুঁটিটাকে ভেজে নেবেন। দিয়েছি বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে দেখুন এখন রান্না করতে হবে যত সময় না এটা শুকিয়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট রান্না করলেই মিডিয়াম ফ্লেমে দেখবেন এইভাবে শুকিয়ে যাবে। আর যতটা শুকিয়ে নেবেন খেতে ততটাই কিন্তু ভালো লাগবে। রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এখানে আমি সেই শুকনো লঙ্কাটাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিতে হবে এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট এইভাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। আবারও বলছি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।